ओढ़े या खड़ा कोई, देखो देखो क्या वो पेड़ है चादर ओढ़े या खड़ा कोई, बारिश है या आसमान ने छोड़ दिए हैं कल खुले कहीं। हम जैसे देखे ये जहां है वैसा ही, जैसी नजर अपनी खुद की सोचे आओ, वक्त जरा फैलाओ, रंग नए बिखराओ, चलो 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 नए ख्वाब बुन ले।
তুই এবার চল बच्चा साला भागी दिली माई আমার प्यार मोहब्बत ভালোবাসা সবকিছু ভাগ আমি তোকে এই তুই এই আমার এই ঝগড়া গালে একটা পাপড়ি দে না তুই এখান থেকে যাবি না কিন্তু তোকে লাত মারকে ভাগাতে হবে হ্যাঁ তবে রে তোকে আমি জোর করে তুলে নিয়ে যাবো ওই আমার পেড়ায় তারপর তুই সারা শরীরে বিলকুল পানি মাখিয়ে না क्या बोला साला तू আমাকে জবরদস্ত তুলে নিয়ে যাবি কি হচ্ছে বাইরে তুই ইয়ার কি বুঝলি না আমাকে জবরদস্ত তুলে নিয়ে যাবি তাই না 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 জোর করে মানে জবরদস্ত না তবে তোকে আমি ভালোবাসা দিয়ে তুলে নিয়ে যাবো আমাকে ভালোবাসবি ভালোবাসা দিয়ে তুলে নিয়ে যাবি তুই সারি আমাকে চড় মারলি फिर कभी ऐसा बात बोलेगा तो मैं तेरा जवान काट लूंगा बहुत ध्यान से याद रखना साला अबे जावे साले जा देहात মেয়ে ছেলে বলে তোকে আমি ক্ষমা করে দেব আমি সারা পঞ্চামুস্তান আছি এই এলাকার কুড়ি কুড়ি জোয়ান মদ্দান সবাই আমার ভয় পায় আর সেই দিন আমার গালে হাত অসম্ভব কিন্তু আমার মনে হয় ওই শাড়ির চটটা এই আদর করেই মেরেছে নইলে মনে হতো না যে আমার গালে কে যেন একটা আজ বলি মেয়ে ছেলে হাতে চোরকে পক্ষে শিয়ালের মতো কেক কেক করছিস না পঞ্চা চোর মেয়ে ছেলে হ্যালো তিতলি তোর গালে চোর মারেনি আমি সারা পঞ্চাবস্তা এই এলাকার সেরা মুক্তা এই বদলা বস্তানের ডর আমাকে চড় মারবে ওই একটা মেয়ে তাকে আমি দুমড়ে মুচড়ে একেবারে মুচকে দেবো না এই মরেছে আমার গালে এই আঙুলে আঙুলের তো আঙুলে না মানে ওই দিগলিরা আমার গালে একটু হাত বুলিয়ে আদর করে দিয়েছে বোধহয় গুরু একটু জোর করেই টিপে দিয়েছে তাই একটু দাগ বসে গেল আমিও তোকে তাহলে একটু আদর করে দিই আমার সাথে কয়েকটা শুকরির আদর খেলে না শরীরকে জোর করে আমার তুলে দিয়ে আসবে তুমি হুকুম করলে গুরু ওই শালির বাপটাকে পর্যন্ত আমি
ছড়ি পড়ি জোয়ান মস্তান সবাই আলাই বেশি দেমাগ দেখালে দুপুরে মুচড়ে কুচ করে দেবো। मोहब्बत करबे और बोलबे बहुत प्यार करती हो तुमको सनम बहुत प्यार करती हो तुमको सनम कसम चाहे ले लो कसम चाहे ले लो खुदा की कसम মিষ্টি গানের বলি তুমি লুকিয়ে লুকিয়ে আমার গান শুনে ফেলে প্রশান্ত কি করবো ম্যাডাম এছাড়া তো আর কোনো উপায় নেই বাসর ঘরের আচ্ছা আলো তুমি যখন দাদার মুখে মুখ রেখে মিষ্টি সুরে গান করবে সেই গান শোনার অধিকার তো আমাদের নেই তাই তাই বাধ্য হই লুকিয়ে লুকিয়ে তোমার গান শুনতে হলো বৌদি বৌদি বলে কেন কেন এই কেন উত্তরটা তুমি বলতে পারবে বৌদি জানতে চাই না যাও তুমি না জানতে চাইলেও এই গ্রামের সবাই জেনে গেছে জেনে গেছে যে বিলেত ব্যারিস্টার বসন্ত রায়ের সঙ্গে মিস চৈতালি দেবীর শুভ পরিণয়ের আদালতের
মামলার রায় বেরিয়ে গেছে। কি বললি? সেই রায় হলো চৈত্রবার বসন্ত রায় এবং সুনামণি সুভাষ ঋতুমণি চৈতালি দেবীকে মন দেওয়ার নেওয়ার ভয়ঙ্কর অপরাধে দুজনার হৃদয় কারাগারে যাবজ্জীবন বন্দী করা হইল। দুহায় তোমার কান্তি ধরে লোকে দেখলে বলবে কি তুমি আর করো না, লক্ষ্মীটি তোমার শান্তি ধরে পেল না, লোকে দেখলে বলবে কি না তুমি আর করো না। তুমি কাল মলি আদর করবে চৈতালি। সেই বান্ধবীর বার্তা দেবে আর তোমাকে লজ্জার হাত থেকে মুক্তি দিতে শেষ কথাটা আমি বলবো। দাদা কি কথা বলতো? আমার ইচ্ছা সামনে শুভ লগ্নে চৈতালিকে আমি আমার বসন্তর বউ করে ঘরে এই হেমন্তরা বহু কষ্ট বহু চোখে জল ফেলে সাজিয়ে সংসার আর উত্তরের ভাব যে ভার্য গ্রহণ করতে হবে। হ্যাঁ আমি জানি তুমি বসন্তকে ভালোবাসো আর বসন্ত তোমাকে এরানের চেয়েও বেশি ভালোবাসে। তাই তোমাদের ভালোবাসার ভাষাটা আরো সুন্দর করে সাজিয়ে আমি এক্ষুনি তোমার হাতে তুলে দিলাম আমার শরীরের মায়ের আশীর্বাদ। আগে থেকে আমার গৃহ কিছু বরণ করে দিলাম। জানো চৈতালি, আমার বাবা যখন মারা যান তখন এই আর বছরে আমি তখন নাই পরীক্ষা সংসারে সব বার আমার খাতে পরীক্ষা দেওয়ার আমার একটা প্রাথমিক বিদ্যালয়ের চাকরি নিয়ে মাথায় তুলে যেন বিভিন্ন সংস্থার দায়িত্ব। মায়ের স্বপ্ন সত্য করতে বসন্তকে ব্যস্ত মতো করা, সুশান্তকে ডাক্তারি পড়াচ্ছি আর সুশান্তকে গড়ে তুলতে চাই আদর্শ কৃষক। কিন্তু মাসিমা দেওয়া দায়িত্বের যোগ্য মর্যাদা আপনি দিতে পারেননি বর্দা। কেমন করে এই হতভাবে দেখো ভাবতে ভাবতে নিজের দিকে তাকানো বর্দা যেদিন তাকালাম সেদিন পার্থক্য আমার গ্রাস করে ফেলেছে। তাই এগুলো আমি তোমার আমি আমার মায়ের যোগ্য মর্যাদা দিলাম। বর্দা আমাদের জন্য তুমি তোমার সারা জীবনটাকে নষ্ট করে দিলে। আমার একটা জীবনকে খুন করে আমার তিনটে উজ্জ্বল স্বপ্নকে আমি এই সমাজে প্রতিষ্ঠিত করেছি। এটাই কি আমার জীবনের শ্রেষ্ঠ পাওনা নয়? না ওদের জন্য আমি কোনো ত্যাগ স্বীকার করব না। আমার থেকে সমস্ত দায়ী দায়িত্ব ওই বসন্ত মেসটা। কিন্তু তুমি আমি একটা যদি দুটো সংবাদ প্রথম সংবাদ অনিবার্য কারণবশত কাল থেকে আমার চাকরি থাকছে না। দ্বিতীয় সংবাদ আজ বসন্ত বাড়ি আসছে। আমার জীবনটা আর ভাই থাক ওরে বিলেত খেলে বেশটা চাও ভাই সেটি কখনো খারাপ থাকতে পারে? সবই তোমার আশীর্বাদ বর্তা। সুশান্ত ওরা ভালো আছিস তো ভাই?
দেখেছি ও হলো ইনা। আমরা একসঙ্গে গেলে ম্যাজিস্ট্রেট বসুন আর তার চেয়েও বড় পরিচয় ও হলো আমার স্ত্রী মেয়েরা। কি বলবি কলঙ্কা? জাতি ধর্ম জলাঞ্জলি দিয়ে এই মেমসাকে বিয়ে করে আমার সংসার করে এত করলি, এত অধঃপতন হয়েছে তো। আমার কথা শুনবো, কোনো কথা আমি শুনতে চাই না। এক্ষুনি মেমসাকে তার দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা কর। মহটা অসম্ভব মহটা, বিয়ে করেছি ওই কাগজের কারণে বিয়ে আমি মানি না। এই মেমসাকে ত্যাগ করে চরিতাকে তুমি বিয়ে করতে হবে। আগে থেকে ওকে আমি কুলবধূকে বরণ করে রেখেছি। ঠিক আছে বক্তা, ঠিক আছে, তুমি যেমন আগে থেকে ওকে নির্বাচন করে রেখেছো, তাহলে বিয়েটাই তুমি করবো। বসন্ত বসন্ত, এই বাচ্চা, তোমার এত সাহস, তুমি আমার বসন্তকে আর আমার হাজবেন্ডকে আঘাত করো, তোমাকে আমি শোধ করে দিবে। এবারের মতো তুমি ওকে ক্ষমা করে দাও। বসন্ত, তোমাকে আমি বক্তব্য বলেছি, এই ইন্ডিয়ান জেন্টলম্যান যা আছে ইয়াদের সাথে রিলেশন কাটা করে তুমি আমার সাথে বিরাট চলো। বসন্তকে কেড়ে নিয়ে আমার আশা তুমি কেড়ে নিতে পারো না। আর যেটাই যদি হয় তুমি আকাশ করে আমার শেষ কথা তুমি শুনে রাখো বার্তা। দিনা আমার স্ত্রী, আর এবারে আমার স্ত্রী যদি কোনো অমর্যাদা হোক বসন্ত, তাহলে অনেক সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন ভিন্ন করে মেজদা বিরাট চলে যাবো। মেজদা ছেছে বাউল কথা আজকে হলো সাথী সাথী মোনা স্বপ্ন করে নিভৃত আচার বাতি ছেছে বাউল কথা আজকে হলো সাথী সাথী মোহনা স্বপ্ন করে নিভিল আচার বাতি উঠেছে ঝড় উঠেছে ঝড় উঠেছে। এবার চমৎকার অপূর্ব পরিণাম তুমি পেয়েছ। এবার তুমি আনন্দ করো, সবার সামনে গর্ব করে বলো আমি হেমন্ত রায় বিরাট খেলার ব্যবস্থা পছন্দ রায়। এবার তবে আমাদের কি হবে বর্তা? হয়তো তো ডাক্তারি পুরো বন্ধ হয়ে যাবে, বর্তা ভেঙে যাবে সুশান্ত বক্তব্য করে হেমন্ত রায় বর্তা একটা পরিচয় হবে। আপনার মতো দেবতুল্য মানুষকে আমি সমাজের জন্য ছোট হতে দেবো না বর্তা, আমি সমাজের জন্য ছোট হতে দেবো না। আমি পিতৃ মাতৃহীন অনাথী, এতদিন আমি বাস্তবকে ভুলে আকাশের চাঁদ বিপদ হয়েছিলাম, কিন্তু আজকে আমার সেই স্বপ্ন ভেঙে গেছে। তাই তো তোর ভাগ্যকে সঙ্গে করে আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি না, চিরদিনের জন্য চলে যাচ্ছি। আপনার মায়ের আসে সমাজ সংসার আত্মীয় স্বজনের কাছে স্বাস্থ্য হবে বিক্রি রূপে পাত্র না 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 হতে পারে না। বর্তা তুমি আর মেয়েদের উপর ছাপ দিও না বর্তা।
বেশ বর্তা, সারা জীবন তো কোনোদিন তোমার আদেশ আমি উপেক্ষা করিনি বর্তা। আজ তোমার আদেশ পালন করতে, এই রায় বংশের সম্মানকে অক্ষুণ্ণ রাখতে ওই চৈতালিকে আমি জীবন সঙ্গী রূপে গ্রহণ করলাম। এবার বাজাও সানা। বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে। স্বপ্নটা বারবার আমার ঘুম ভাঙিয়ে দেয়। কিন্তু ওই একই স্বপ্ন তো বারবার দেখে না দাও। যেদিন আমার বাবা মোটর অ্যাক্সিডেন্টে মারা গেলেন সেদিন রাতে প্রথম আমি স্বপ্ন শুনেছিলাম। তারপর থেকে যখন আমি একটু ঘুমানোর চেষ্টা করি তখন আমার অবচেতন মনের ক্যানভাসে ভেসে ওঠে ওই ভবিষ্যৎ জীবনের প্রতিচ্ছবি। তখন আমি আতঙ্কে চিৎকার করে উঠি, পাগল হয়ে গেছি। পাগল ভালো করে দাও, পাগল হলো চিন্তা করে বাবা। শহরের ভালো ডাক্তার দেখে তোকে আমি আবার, কিন্তু অন্য করে আমার তো আরে আমিও তো তাই বলি। কিন্তু দিদির 5 বছর বয়সে, 5 বছর বয়সে দিদির মৃত্যুতে আমি এতখানি ভেঙে পড়িনি। কিন্তু জামাই বাবুর এই অকাল মৃত্যু আমাকে তো ভাবিয়ে তুলেছে। আমি আমরা সবাই সন্তানের করে দিয়ে পল্লবকে সুস্থ করছি। এভাবে তো ভেঙে পড়লে চলবে না, তাড়াতাড়ি সুস্থ হতে হবে। আবার তোকে আগের মতো স্বাভাবিক হতে হবে। অসহায় লোকটার সর্বাঙ্গ দাও দাও করে চলছে, বাঁচার জন্য আত্মনাদ করতে করতে আমার দিকে ছুটে আসছে। ও কি ভয়ঙ্কর দৃশ্যটা! লোকটাকে তুই চিনতে পেরেছিস? স্বপ্ন কি কখনো সত্যি হয়? সত্যি না হলেও সত্যের ইঙ্গিত দেয় মামা বাবু। আপনারা বোধহয় জানেন না, সরকারি সূত্র অনুযায়ী কাকাবাবুর মৃত্যু রিপোর্ট মোটর ইঞ্জিন বাস্ট হলেও এটা ওয়ান টাইপ অফ মার্ডার। মার্ডার মার্ডার ভাই, তুই সত্যি করে বলছিস আমার বাবাকে মার্ডার করা হয়েছে? আমার দৃঢ় বিশ্বাস গাড়ির মধ্যে টাইম বম ফিট করে কাকাবাবুকে মার্ডার করা হয়েছে। মিলন, মিলন কাকাবাবু, তুমি তাহলে তদন্ত করে আমার জামাই বাবুর হত্যাকারীকে খুঁজে বের করো বাবা। নিশ্চয় নিশ্চয় করবো বাবু। যেমন করি হোক কাকাবাবুর হত্যাকারীকে খুঁজে বের করে তাকে আমি ওই আইনের কাজ করে তুলবো। প্রয়োজন হলে তাকে আমি ফাঁসিতে ঝোলাতেও পিছপা হব না। মাথাটা যেন আমার কেমন করছে। আমি সোজা হয়ে রামদা,
রামদা দাদাবাবু, এবার বোধ হয় আমি সত্যি সত্যি অসুস্থ হয়ে যাবো রামদা। দাদাবাবু, অমন করো না দাদাবাবু, তুমি একটু শান্ত হও। কেন কেন এমন করো রামদা? কেন কেন তারাই আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করলো? আমিও তো তাই ভাবছি বাবা বললো। তবে তো মুঠেই পারিস না। বাবাজি যখন তদন্তের ভার নিয়েছে উনি অবশ্যই ধরা পড়বে। মাথায় যন্ত্রণা করছে না একেবারে তো মাথার যন্ত্রণা আমি কিছু গুরুত্বপূর্ণ কাজ করে ফেলবো। কিন্তু স্যার কতদিনের অপেক্ষা করতে হবে? 1 মাস, 2 মাস, 2 মাস, 3 মাস, 6 মাসও লাগতে পারে। একটা বছর লাগতে তোমার কষ্ট হবে না। কি যে বলেন স্যার?
ছেলে পাগল যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল
যায়, কিন্তু বউ সাজা যায় না। তুমি কি করে ভাবলে কর্তা তোমার মতো হাঁটুর উপরে সত্য নামে ক্ষতি করে চাচা হুসুর মতো আর টিনা এখন ক্ষুব্ধ দিয়ে কখনই চাঁদের মতো সিঁদুরের টিক দিয়ে নির্বাসী সেজে ওরের করে বসে থাকবে? হ্যাঁ হ্যাঁ তাই থাকবে। বউ হতে গেলে তাকে বইয়ের মধ্যেই শাস্তি। হ্যাঁ বউ, তুমি ইংল্যান্ডের মেমসাহেব হও আর ইংল্যান্ডের রাজকুমারী হও, আজ তুমি ভারতবর্ষে এক বাঙালির বধূ হয়ে এসেছো। স্বামীর পরিচয়ে তোমার একমাত্র স্বামী। তোমার এই জ্ঞানের মিথ্যা বার্তা অসত্য ঘৃণাকে না শুনিয়ে অশান্তর মুখ চৈতালিকে শোনাবে, অনেক কাজে লাগবে। চলে চলি না। বসন্ত শোনো, বসন্ত নয়, বলো স্বামী। স্বামী স্বামী সংসারে পুরো লক্ষ্মী তুমি, এই বেশ তোমার মানায় না। তোমার ঘর থাকবে লাল করে গণেশ্বরী, ঘন্টালে ঢাকা থাকবে সুন্দর সুন্দরী। তুমি ঠাকুর ঘরে গাইবে লক্ষ্মীর পাঁচালি। লক্ষ্মীর পাঁচালি, সিঁদুরের টিপ, লাল কার গরুটের শাড়ি। আমি নর্তকী আসি, আমি অভিনয়তে প্রেম সাথে বাঁচি। আমি কি ওই বাংলার মধু সাজিতে পারিবে? তোমার চোখে চলে ছুঁয়ে গেছে তোমার মনের সমস্ত কালিমা। তোমার মনের আকাশে আজ উদয় হয়েছে স্নেহ মায়া মমতা রাম ধরে। নতুন করে সাজাতে আমি চার সাজ নিয়ে এসেছি বৌদি। এই সাজ করে তুমি সংসার মঙ্গল কামনায় গাইবে। তোমার সেই সুখের রাজপ্রাসাদে প্রবেশ করার আগে আমরা তোমার আশীর্বাদ নিতে এলাম বর্দা। আশীর্বাদ? হ্যাঁ বর্দা, হ্যাঁ বর্দা। আজ
আর ফুলসজ্জার পূর্ব লগ্নে তোমার আশীর্বাদই হোক আমাদের জীবনের চলার পথের বাধা। তুমি দাঁড়িয়ে আছো কেন? ওটাকে প্রণাম করবে না? প্রণাম? যে মানুষটা আমার জীবনের সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে সে কখনোই আমার প্রণামের যোগ্য হতে পারে না। তুমি কি অসুস্থ? না, আমি সম্পূর্ণ সুস্থ আছি। আর সুস্থ মস্তিষ্কে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। জবাব দিন। আপনি আমায় কথা দিয়েছিলেন আপনার মেজ ভাই বসন্ত বউ করে আমাকে ঘর তুলবেন। কেন আপনি সেই কথা রাখেননি? কেন একটা বেকার বাউলের হাতে তুলে দিয়ে আপনি আমার নারীদের অসম্মান করছেন? জবাব দিন। জবাব দিন। কি হলো? সবাই বোবা হয়ে গেলে মনে হচ্ছে। আমার প্রশ্নের উত্তর দাও। তোমার প্রশ্নের উত্তর আমার জানা নেই বৌমা। তবে শেষ জীবনে একটু জানতে পারলাম কর্তব্য রক্ষা করতে গিয়ে আমি একটা বিরাট ভুল এই চৈতালি সরলতা সুযোগ নিয়ে তার হৃদয়টাকে পণ্য সাজিয়ে আপনি দুজনের কাছে বিক্রি করে দিয়েছেন। আপনি মিথ্যেবাদী। বৌদি, তুমি দয়া করে শান্ত হও বৌদি। তুমি দেখো বর্তার চোখে জল। সে তার সঙ্গে দুঃখে অভিমানে বোবা হয়ে গেছে। আজ তোমাদের ফুলসজ্জা, তারই আমার অনুরোধ এই ফুলসজ্জার এই পূর্ণতিথি তুমি এইভাবে ভেঙে দিও না বৌদি। তুমি এইভাবে ভেঙে দিও না। ফুলসজ্জা, এই নাও তোমাদের ফুলসজ্জা। আর তোমার শেষ তাকে বলো এই ফুলের মধু খেয়ে ফুলসজ্জার রঙিন খাটে শুনে স্বপ্ন দেখে যেন রাতটাকে কাটিয়ে নেয়। সুশান্ত, দেখছিস ভাই, এই হচ্ছে আমার ফুলসজ্জার বন্ধু। এতক্ষণ এগুলো সুগন্ধে আমার মনের মধ্যে একটা মিষ্টি আনন্দের সঞ্চার করেছিল। অথচ দেখ না সেই ফুলগুলো কেমন আমার জীবনের রাশি রাশি ফুল হয়ে জোরে রয়েছে। জীবনে তোমাকে ছাড়া তো আমরা কিছু জানি না। মর্দা তোমার আদেশ পালন করবার জন্য আমি আস্তে আস্তে চৈতালিকে বিয়ে করছি। এখন আমি কি করবো? এখন আমি কি করবো? তোমাকে অসম্মান করার জন্য ওই চৈতালিকে আমি চুলের মুখে ধরে বাড়ি থেকে বের করে দেবো, নাকি ওই চৈতালির কাছে গিয়ে হাত জোর করে বলবো, চৈতালি আমি তোমার উত্তম স্বামী না, আমাকে তুমি ক্ষমা করে চৈতালি মতন তুমি আমার কিছু করবে জবাব চাইলে কর্তব্য পড়ার হেমন্ত রায় কেন তুমি আমার মূল্যবান জীবনটা সেই জবাবের মাঝে দাঁড়িয়ে আমি অপরাধীর মতো বলি, আমি বড় অন্যায় করেছি, তোমরা আমার শাস্তি দাও, তোমরা আমার শাস্তি দাও, তোমরা আমার শাস্তি দাও। দেখেছিস সুশান্ত, আজ ছিল আমার ফুলসজ্জা। এই সুন্দর মিষ্টি ফুলের গন্ধে আনন্দিত হয়ে আজ ছিল আমার প্রিয়া মিলনের আমন্ত্রণ। অথচ দেখ ঈশ্বর আমার সঙ্গে কি খেলা খেললো রে ভাই। ঠাকুর কেন করলে আচ্ছা হাসিতে খুশিতে ভরে ওঠার কথা, আর জীবনটা এমন করে ব্যথায় ভরিয়ে দিলে কেন? ব্যথার প্রদীপ জ্বলছে কোথায়,
নিজেই জানি না জীবনী যন্ত্রণা আমার যন্ত্রণা ব্যথার প্রদীপ জ্বলছে কোথায় নিজে জানি না জীবনী যন্ত্রণা জীবনী যন্ত্রণা দেহের অসুখ মনের অসুখ ওষুধ আছে জীবন যখন নিজে অসুখ নেই তো প্রতিকার বিষের জ্বালা কেমন করো হইতে পারি না জীবনী যন্ত্রণা আমার